অবিশ্বাস্য, অকল্পনীয়, অভাবনীয় দামে আইপিএল নিলামে বিক্রি হলেন বাংলাদেশের গর্ভ মুস্তাফিজুর রহমান। প্রিয় দর্শক, আইপিএল নিলামে যেভাবে চেন্নাই, দিল্লি ও কলকাতা নাইট রাইডার্স লড়াই করে 9,20,00,000 রুপিতে বিক্রি হলেন মুস্তাফিজুর রহমান। প্রিয় দর্শক, চলছে আইপিএল 2026-এর নিলাম, আর এই নিলামে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের নাম আছে। তবে তাদের মধ্যে একমাত্র মুস্তাফিজের নামের ডাক আসে সবার আগে, যেখানে অন্যান্য প্লেয়ারদের পাশাপাশি 7 স্লটের পর 8ম স্লটে নাম আসতেই মুস্তাফিজুরের নাম ডাকতেই দিল্লি ক্যাপিটালস বিট করে বসল। গত আসরে বদলি খেলোয়াড় হিসেবে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন মুস্তাফিজ, আর মুস্তাফিজকে ধরে রাখতে বিট করলো দিল্লি ক্যাপিটালস। ভিত্তি মূল্য ছিল 2 কোটি রুপি। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হলো চেন্নাই সুপার কিংস, তবে এরপরে যুক্ত হলো কলকাতা নাইট রাইডার্স। যদিও দিল্লি ক্যাপিটালসের রাডারে টাকা না থাকায় মুস্তাফিজকে নিতে তারা বেশিক্ষণ বিট করতে পারেনি। এরপরে চেন্নাই ও কলকাতা নাইট রাইডার্স এর মধ্যে বিট হয় বেশ অনেকক্ষণ। চেন্নাইও ছাড়তে চাচ্ছিল না মুস্তাফিজ, কলকাতা নাইট রাইডার্সও ছাড়তে চাচ্ছিল না মুস্তাফিজকে। দাম বাড়াতে বাড়াতে 9 কোটি রুপি দাম করলো চেন্নাই সুপার কিংস। এরপরে 9,20,00,000 রুপি দাম করে কলকাতা নাইট রাইডার্স চমক দিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে নিল। প্রিয় দর্শক, অবিশ্বাস্য দামে বিক্রি হলেন মুস্তাফিজুর রহমান। চ্যাম্পিয়ন বোলার হিসেবে মুস্তাফিজুর রহমান এমন দামটাই প্রাপ্য। প্রিয় দর্শক, বাংলাদেশের গর্ব মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন।